ভেজ ডাল তৈরি করার জন্যে আমি 100 গ্রাম মুগের ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি, 1 চামচ নুন দিলাম, দিয়ে জল ঢেলে দিলাম, পরিমাণ মতো জল ঢেলে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে আমি 3টে সিটি মেরে নেব। তো ডালটা এখানে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালে দেবার জন্য এখানে ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি গাজর। এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, একটুখানি নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গাজর আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গাজর আর আলুগুলোকেও লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে দিলাম অল্প, ফোড়ন হিসেবে দিলাম হচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে দিয়ে ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর কিছু পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে একটু অল্প তেলের সাথে ভেজে নেব। ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি একটু অল্প পরিমাণ ডালে জল দিয়ে দিলাম। এবার কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটা, আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটতে দিয়ে দেবো। এবার ডালের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেব। নুনটা আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ সেদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। ডালটা আমার একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নেবো ডালের সাথে। ডালটা দেখতে এখানে খুব কালারফুল যেমন লাগছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার ডালটাকে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণ সবাই ভালো থেকো।